হাই এভরিবাডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের জীবনের সেই দিনটা, যেই দিনটার জন্য আমি আর নীল দুজনে প্রচুর স্বপ্ন দেখেছি, প্রচুর প্রার্থনা করেছি। স্বপ্ন পরে দেখেছি, প্রচুর প্রার্থনা করেছি এবং প্রচুর এফর্ট দিয়েছি। অবশ্যই আমার থেকে বেশি নীল এফর্টটা দিয়েছে। অ্যান্ড ফাইনালি আজকে হচ্ছে 13th অগস্ট, আমাদের ইউএস যাওয়ার দিন, মানে ইন্ডিয়া থেকে ইউএসএ রওনা দেওয়ার দিন। আজকে আমরা সন্ধ্যা 6টার সময় বাড়ি থেকে বেরোবো এয়ারপোর্টের উদ্দেশ্যে এবং আমাদের সেই 22 ঘন্টার জার্নি শুরু হবে। 12:30টার সময় আমাদের ফার্স্ট ফ্লাইট কলকাতা থেকে আবুধাবি। ওখানে ভোর 5টার সময় পৌঁছাবো, 12:30 থেকে 5টার মধ্যে পৌঁছে যাবো আবুধাবিতে। আবুধাবি থেকে বস্টন এবং লাস্ট ফ্লাইট হচ্ছে বস্টন থেকে ন্যাশভিল। তোমাদের নীলাক্ষী এরপর থেকে ন্যাশভিল থেকে ব্লগ করবে। সো তোমাদের প্রার্থনা, আমাদের প্রার্থনা এবং তোমাদের ভালোবাসায় আজকের এই দিনটা হয়তো আমি দেখছি। কোনো পুণ্য তো করেছিলাম অবশ্যই, যে আমি কোনোদিনও ভাবিনি যে আমি নিজের বেলঘুরিয়ার বাড়ি থেকে খড়দায় আসবো, হাই রাইজ বিল্ডিংয়ে থাকবো। সেটা আমার বাবার জন্য হয়েছে। তারপরে আমার বিয়ে হলো সেই একই বিল্ডিংয়ে, আমি সেই হাই রাইজেই থাকলাম ভগবানের অসীম আশীর্বাদে। এবং সেখান থেকে আজকে আমি যাচ্ছি ইউএসএতে এবং আমার যাত্রা শুরু হচ্ছে নতুন একটা দেশে, আমার আর নীলের আবার করে নতুন সংসার। মানে একটা ঝাঁটা, একটা লাঠি, একটা কোলবালিশ, একটা ছোট্ট পিন থেকে হলেও আমাদের নিজেদেরকে জোগাড় করতে হবে, নিজেদেরকে খেটে সমস্তটা গোছাতে হবে। আমরা কিচ্ছু নিয়ে যেতে পারছি না, সামান্য কটা জামা কাপড় জুতো ছাড়া। ইভেন গায়ের একটা কম্বলও নিতে পারছি না ঠান্ডা লাগলে। সব আমাদের নতুন করে, মানে খুঁটি নাটি থেকে আমাদের সংসার শুরু করতে হবে, একদম জিরো থেকে শুরু করতে হবে। সো তোমরা থাকবে অবশ্যই আমাদের সাথে। আমার সমস্ত ভালো মন্দ ওঠা পড়ার সাক্ষী হবে তোমরা, এবং তোমাদের থ্রুতে আজকে তোমরা আমাকে ক্যামেরার মাধ্যমে দেখছো। এর পরের ভ্লগটা থেকে আমার মা বাবা, নীলের মা বাবা, আমাদের পরিবার পরিজন সবাই শুধুমাত্র এই ভ্লগের থ্রুতেই আমাকে দেখতে পাবে। সো কষ্ট হচ্ছে, মিক্সড ফিলিংস, প্রচুর মিক্সড ফিলিংস। কী ফিল হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আনন্দ আছে যে প্রার্থনাটা সফল হচ্ছে, আর কষ্টও আছে যে নিজেদের ফ্যামিলিকে ছেড়ে এতটা দূর চলে যাচ্ছি। মানে কেউ চাইলেই চট করে চলে যেতে পারবে না আমার কাছে, বা আমিও কারুর প্রয়োজনে হয়তো সবসময় চট করে চলে আসতেও পারবো না। সো যারা আর কি এনআরআই হয় তাদের তো এই একটা লিমিটেশন থাকে। তোমরা সব ভালো মন্দের সাক্ষী হবে আমার সাথে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু হলো। আজকের যাত্রা হবে কলকাতা থেকে ইউএসএ। নীলাক্ষী যাবে খড়দা থেকে ন্যাশভিলে। লাস্ট মিনিটে যেইটুকুনি প্যাকিং না চেক করে ঢোকালেই নয়, সেইটুকুনি আমরা চেক করে নিচ্ছি। বিকজ এইগুলো আমাদের ইমিডিয়েট একদম পাসপোর্ট বা অন্যান্য কয়েকটা জিনিস একদম এয়ারপোর্টে ঢোকার মুহূর্তেই লাগবে। মোটামুটি 2 বছরের জন্য তোমরা এই ঘরটা ভালো করে দেখে নাও, আর আমিও দেখে নিই। এই ঘরটায় 2.5 বছর কাটিয়েছি, শুধু এই একটা ঘরেই কাটিয়েছি বলতে পারো। সুখ দুঃখের সমস্ত মিলিয়ে মিশিয়ে অনুভূতি। এখন মামুনি আমাদের দুজনকে বেরোনোর আগে একটু আশীর্বাদ করে নিচ্ছে। মানে এটার মতো কি বলবো, ইমোশনাল মোমেন্ট মনে হয় আর কিছু হয় না। আমি কিছু কিছু জায়গা না একটু রাখছি, কারণ ওইগুলোর উপরে আমি কি ভয়েস ওভার দেবো আমি জাস্ট বুঝতে পারছি না। আমি প্রত্যেক দিন একটু ফোন করবো, ঠিক আছে।
আমার 13 তলার পাট চুকলো, এরপরে লাস্ট দেখা করব 10 তলায়। আমাদের মা বাবার বাড়িতে সবাই যাচ্ছে আজকে এয়ারপোর্টে। গ্লুর জন্য নীলের মন প্রচণ্ড খারাপ, সে তো আর বলে বোঝানো যাবে না। হ্যালো হ্যালো কি অবস্থা? তুমি কি জুতো বার করবে একটা? কি গো তুমি চটি বার করবে? আমরা যেদিনকে ইন্ডিয়া ছাড়ি সেদিনকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, মানে তোমরা ভাবতে পারবে না, সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে। এখন আমাদের বাড়ির গাড়িটা যাচ্ছে, আর যাচ্ছে দুটো ক্যাব, নীল বুক করেছে, ওই দুটো ক্যাবে করে আমরা সবাই মিলে যাব। আসলে আমাদের লাগেজগুলো এতটাই বড় বড় যে শুধুমাত্র টিকিতে ধরেনি, সাথে ড্রাইভারের পাশের সিটটাতেও কিছু লাগেজ আমাদের রাখা হয়েছে, যেহেতু অনেক বড় ছিল। তো আমাদের সবাইকে আমি প্রচণ্ড মিস করব, নীলের বাইকটাকে মিস করব যেটা কয়েকদিন আগে বিক্রি হয়ে গেছে। আমাদের ঘুরতে যাওয়া, চা খেতে যাওয়া, আমাদের সব বন্ধু বান্ধব, শিল্পা, স্বর্ণাভ, তাছাড়া আমি আর নীল দুজনে ঘুরতে যাওয়ার জন্য যা যা করতাম, এটা ওটা সেটা সব মিস করব। তবে সত্যি কথা বলতে, যে জীবনটা আমরা নতুন পা দিতে চলেছি সেই জীবনটায় পা দেওয়ার জন্য আমরা দুজন প্রচুর প্রার্থনা করেছিলাম। নীল তো প্রার্থনা করেনি, আমি প্রার্থনা করেছিলাম, আর নীল যেহেতু এথিস্ট, ও শুধু কাজটাই করেছে। বহুদিন ধরে আমি প্রচন্ড স্বপ্ন দেখেছি যে আমিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে কোনো একটা জায়গায় যাব ইন্টারন্যাশনাল ভাবে। তো ফাইনালি আজকে সেই ড্রিম কাম ট্রু মোমেন্ট। মনের মধ্যে প্রচুর দুঃখ আছে, তবে হ্যাঁ, প্রার্থনাটা যে সফল হচ্ছে সেটার জন্য খুশিও আছে। সবই দিকে তাকায়, একটা ছেলে এদিকে তাকায়, একটা ছেলে ওদিকে তাকায়, এদিকে তাকায়। আমাদের গাড়ি, আমার গাড়িতে দিদি ভাই, আমি আর বাবাই বসেছিলাম চুক্কুকে নিয়ে, আরেকটা গাড়িতে নীলের বাবা, নীল আর ছোটাই বসেছিল। আমাদের দুই মা দাদা ভাই যে বাড়ির গাড়িটা আনতে যাচ্ছিল ওইটা হয়ে গেছে মাঝ রাস্তায় পাংচার, টায়ারটা, তো ওই জন্য দাদা ভাইদের গাড়িটা আসতে একটু দেরি হয়েছে। আমরা 7:15-র মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম, জাস্ট 45 মিনিটস মতো দাদা ভাইদের গাড়িটার জন্য দাঁড়াতে হয়েছে। এখন ঢুকে যাব, তবে মাদের লাস্ট অবধি দাঁড়াতে দিল না, বিকজ গাড়িটা আমাদের বাড়ির ছিল বলে বললো বেশিক্ষণ দাঁড়ালে কিন্তু ফাইন করে দেবে, তাই মারা তাড়াতাড়ি করে চলে গেল। এই যে এই ফ্রেমটা এখন দেখছো, আবার 2 বছর পর এই ফ্রেমটা একসাথে হবে। চলে এসেছি ইন্টারন্যাশনাল ডিপার্চারের সামনে। এখন কিছুক্ষণের মধ্যেই আমরা ভেতরে ঢুকে যাব। আমাদের দুই বাবাই শুধু আছে, দাদা ভাই একেবারে যে বাড়ির গাড়িটা নিয়ে এসেছিল ওই গাড়িটা নিয়ে চলে গেল। আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাবাইরা পরে একটা ক্যাবে করে চলে যাবে। ঢুকে গেছি আমরা এয়ারপোর্টের ভেতর। এবার কেমন লাগছে? শুরু হলো আমাদের দুজনের বাইরে তো অনেক journey। দুঃখ লাগছিল, এখন কেমন লাগছে? আজকে নীল কিছু কেঁদেছে, আমি এক্সপেক্টই করিনি যে তোমার এত খারাপ না, লাগবে। দুয়ের জন্য দেখো, বাকি দেশে আমরা তো অনেকবার বাইরে গেছি, তো মা বাবার সাথে চক্ষু যখন এখন বুঝবে না, বাট বড় হয়ে গেলে বুঝতে পারবে। গ্লু কিছুতেই বুঝতে পারে না, যখন কথা বলবে হ্যালো গ্লু ভালো আছে ভালো আছে বলে ও খুঁজতে থাকে, আমরা খুঁজতে থাকে চারদিকে। ওই জন্য নাকি ও কবে দেখবে বলে, বাকিরা তো রোজ দেখবে, বাকিরা রোজ ফোন করবে, তোমার ভিডিও দেখবে, এই করবে, ওইটার জন্য। এখন আমরা 20 মিনিটস পরে আমাদের চেক ইন। এই যে আমাদের কাউন্টার এতিহাদ। আমরা এতিহাদ এয়ারওয়েজ থেকে না। যাচ্ছি। এটিআর এয়ারওয়েজের টিকিট ফার্স্ট যাবো সেটা তো হচ্ছে এয়ার আরেবিয়া। আচ্ছা, এয়ার আরেবিয়া, তারপরে ওখান থেকে এতিহাদ, মানে একটাই চেকার হবে, তারপরে এইটা মানে এতিহাদ, তারপরে আবার জেট ব্লুস। আচ্ছা, তিনটে আলাদা আলাদা ক্যারিয়ার, যার জন্য আমরা ওয়েব চেকিং করতে পারিনি। হ্যাঁ আমাদের ওয়েব চেক ইন হয়নি, এখান থেকে আমাদের সিট চুজ করতে হবে। তো
তো ঠিক আছে, শুরু হলো জার্নি। আমাদের দুজনকে এবার ব্লগে তোমরা দেখতে পাবে, আর কাউকে না। এতিহাদ এয়ারওয়েজে যেহেতু আমাদের যাওয়ার কথা ছিল, আমাদের সামনে এয়ার আরবিয়াটা লাস্ট মোমেন্টে চেঞ্জ হলো। তো আমরা এতিহাদের যা যা রুলস ছিল প্যাকিং করার, প্রত্যেকটা সুটকেসে কি কত ওজনের জিনিসপত্র রাখবো সেসবের জন্য সমস্ত ঠিকভাবে প্যাকিং করে এনেছিলাম। এখানে এসে বলছে যে 20 কেজির বেশি নেওয়া যাবে না। তো আমরা অনেক কিছু, লাইক আমার প্লে বাটন, নীলের প্রচুর জামা কাপড়, বিছানার চাদর, আরও অনেক বেশ কিছু সোনার জিনিস আমি যা নিয়েছিলাম, তারপরে একটাই হিল জুতো নিয়েছিলাম, সেই সমস্ত আবার আনপ্যাক করে বাবাইদের ফোন করে বললাম যে তোমরা আবার আসো, ওরা বাড়ি পৌঁছে গেছিলো। ওরা এসে সমস্ত আমরা যেগুলো সর্ট আউট করেছিলাম সেগুলোকে আবার নিয়ে গেল। মানে কি যে হ্যাসেল হলো তোমাদের কি বলবো। চেক ইনের লাইনে আমরা সবার প্রথমে ছিলাম। এই সমস্ত আনপ্যাক আনফোল্ড এসব করতে গিয়ে আমরা অনেকটাই পিছনে পড়ে গেছিলাম। বাবাইরা নিজেদের গাড়ি করে এসে এগুলো নিয়ে গেছে। অনেক কিছুই ছেড়ে গেলাম এই কলকাতায়, আর কি বলবো। আমাদের চেক ইন হলো, তাও মোটামুটি 5,500 টাকা মতো নিয়েছে। এই হাতে শাখা বলা সব পরে নিয়েছি, বিকজ অনেক কিছুই আমরা দিয়ে দিলাম মা বাবাইদের, তবুও তারপরেও 5,500 টাকা নিল। আমরা ভিসার টাইমে এত স্ট্রাগল করেছি যে এই টিকিট করার টাইমে আর স্ট্রাগল করবো না, এটা তো হতেই পারে না। আমরা সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস, ওয়েট সব মেজারমেন্ট করে আমরা জিনিসপত্র প্যাক করে এনেছিলাম। এখানে এসে ফট করে সব কিছু চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, তারপরে আমার আমি একটাই বিছানার চাদর নিয়েছিলাম। আমি 3টে বিছানার চাদর কিনেছিলাম, লাস্ট আমি একটাই বিছানার চাদর নিয়েছিলাম, বাট সেটাও বাড়ি ফেরত দিয়ে দিয়েছি। আমার প্লে বাটন নিয়ে যেতে পারলাম না, সিলভার প্লে বাটন। তারপর নীলের 2-3টে পাঞ্জাবি নিয়ে যেতে পারলাম না। আমি একটাই মাত্র হিল জুতো নিয়েছিলাম, সেই হিল জুতোটাও আমার বাড়ি ফেরত দিয়ে দিতে হলো। নীল বলেছে যে এদেরকে টাকা দেওয়ার থেকে আমি তোমাকে ওখানে 5,000 টাকা দিয়ে কিনে দেবো, এখানে পার কেজি 5,000 টাকা দিয়ে লাভ নেই, ওখান থেকে 5,000 টাকা দিয়ে তুমি হিল জুতো কিনে নিও। আমি শাড়ি দিয়ে পরার জন্য একটাই হিল জুতো নিয়েছিলাম। আমার এত হিলস বাড়িতে তোমরা জাস্ট ভাবতে পারবে না, বাট আমি একটাও নিতে পারলাম না। যেটা নিয়েছিলাম সেটা আমি বাড়িতে, মানে সেটাও আমি পাঠিয়ে দিলাম। এখন নীল ওইদিকে টিকিট কালেক্ট করছে, আমি বসে আছি। এখন বাজে রাত প্রায় 11টা মতো, 11:30 অবধি ইয়ে হবে, তোমার বোর্ডিং হবে। তারপরে আমরা যাব। আমাদের এখন লিটারালি খিদে পাচ্ছে, ও করে আসলে তারপরে যাব। আমাদের গেটের কাছে এসে idli.com থেকে, ওখান থেকে আমরা একটু ভেজি খাবার অর্ডার করলাম। বেসিক্যালি ইডলি খাওয়ার ইচ্ছে ছিল, কারণ ইডলিটা না প্রচণ্ড ফুল করে দেয়। তো বাট ইডলি নীল পছন্দ করে না। আমরা যা নিতাম একটাই নিতাম। তো আমরা চিজ মশালা ধোসা নিলাম, ওটা আমাদের মোটামুটি 510 টাকা মতো পড়লো। আমাদের ফ্লাইটে অলরেডি ননভেজ মিল আছে। তো প্রচণ্ড স্ট্রিক্টলি আমাদের চেক ইন হলো, সিকিউরিটি চেক ইন একেবারে পুরো পুঙ্খানুপুঙ্খ। আমি বেশ কয়েকটা টোনার এনেছিলাম, বডি লোশন, ওই 100 ml এর প্যাকগুলোতে করে মানে এনেছিলাম, যেগুলো আমার সাথে ক্যারি অন হবে। সো প্রচুর ভালোভাবে চেক ইন হলো। ওরা হাতে নিয়ে চেক করলো কি ওটা আদেও বডি লোশন কিনা, ওটা আদেও টোনার কিনা, বা হেয়ার অয়েল এনেছি তো ওটা আদেও হেয়ার অয়েল কিনা। সো এখন বাজে কটা বাজে গো? রাত 12টা বেজে গেছে, রাইট? আমরা 7টার সময় 8টার সময় ঢুকেছি এখানে। 8টা থেকে 10টায় অ্যারেঞ্জ করতেই কেটে গেছে যে কোনটা রাখবো আর কোনটা রাখবো না। তারপরে মানে কী করে যে কেটে গেল, 11টা পর্যন্ত আমরা এত বিজি ছিলাম কি বলবো। তারপরে সিকিউরিটি চেক ইন হলো, আমাদের ইমিগ্রেশন হলো, ইন্ডিয়া থেকে ইমিগ্রেশন হলো, সেটাও ইন্টারভিউটা ভালোই হয়েছে। সো আমি তোমাদের দেখাবো। আচ্ছা, ইমিগ্রেশন স্ট্যাম্পটা দেখাতে পারবো? ইমিগ্রেশন স্ট্যাম্পিং হলো, ওখানেও বেশ ভালো কোয়েশ্চেনিং করা হলো। তারপরে এখন খেতে এসেছি আর কি, ধোসা দেখাচ্ছি তোমাদের, চিজ মশালা ধোসা। একটাই নিয়েছি, দুজনে খাবো। আমাদের ফ্লাইটে মিল আছে, ননভেজ মিল, ওটা ফ্লাইটে উঠলেই আমরা পাবো, তখন ওটা খাবো। তো জন্য একটা আপাতত খেয়ে নিই, আর পরে হয়তো একটু চা খাবো, বিকজ প্রচণ্ড ঘুম পাচ্ছে আর ফ্লাইটটা একটু ডিলেড। সো দেখাচ্ছি, দাঁড়াও। তাই না, মানে আমি কি গোল্ড জুয়েলারি এনেছি সেগুলো পুরো খুলে দেখাতে হয়েছে। হ্যাঁ, তাছাড়া আর কি যেন দেখাতে হলো আমাদের, গোল্ড জুয়েলারিগুলো কোনগুলো অ্যাকচুয়ালি গোল্ড, কোনগুলো মানে হয় না। হ্যাঁ, লিমিট আছে, আমি তো লিমিট নিয়েই এসেছি। আর তাছাড়া হচ্ছে তোমার যেগুলো অক্সিডাইজ জুয়েলারি এনেছি সেগুলো আমি তো হাতে পরে নিয়েছি। কিছু গোল্ড জুয়েলারি, কিছু তো অবভিয়াসলি আছে। তো এগুলো বাদ দিয়ে
যেগুলো আমি নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি, সেগুলোকে ভালো করে দেখলো যে কোনগুলো তোমার অক্সিডাইজ জুয়েলারি আর কোনগুলো গোল্ড জুয়েলারি। তো সেগুলো আমাদের রেঞ্জের মধ্যে, যেইটুকুনি নিয়ে যাওয়ার রেঞ্জ আছে সেইটুকুনির মধ্যে আছে কিনা সেটাই আর কি দেখে নিল। চলো এখন খেয়ে নিই। শুরু হলো আমাদের একাডেমি, আমাদের এটাই। আমাদের দুজনের এই ধোসাটা খেয়ে এতটা ফুল হয়ে গেছিলাম, বিকজ আলুটা ভেতরে প্রচুর ছিল আর খেতেও দুর্ধর্ষ খেতে ছিল। তারপরে ওখান থেকে আমরা গেলাম একটা ফ্রেঞ্চ ভ্যানিলা কফি খেতে। ওটার আমরা লার্জটা নিয়েছিলাম, ওটা 1/2 করে খেয়েছি। সেই কফিটাও ভীষণ ভালো ছিল। আমি খুব একটা বেশি খাইনি, তার কারণ হচ্ছে আমার ধোসাটা খেয়েই এতটা পেট ভরেছিল, আমি বেশিরভাগটা নীলকেই দিয়ে দিয়েছি। আচ্ছা, হয়তো তোমাদের এরকম কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা যেহেতু এখান থেকে চলে যাচ্ছি, তো আমাদের এখানকার যে সিম থাকে সেটা আমরা কিভাবে ওখানে গিয়ে চালাবো। দেখো, আমার একটাই ফোন নাম্বার, আর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট মেসেজ আমি পাই, তো সেটাকে চালু রাখার জন্য ইউএসএতে গিয়েও আমি 2500-এর একটা জিওর কিছু একটা রিচার্জ হয়, সেটা জাস্ট এয়ারপোর্টে বসেই করলাম। তো ওটা দিয়ে আমি 1 বছর পর্যন্ত আমার এই সিমটাতে যা যা ইম্পর্টেন্ট মেসেজ আছে সেগুলোকে চালাতে পারবো। সেটা আমাদের এয়ার আরাবিয়ার ফ্লাইট কলকাতা থেকে আবুধাবিতে যাওয়ার। একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো এবং তারা তারা এয়ার আরবিয়াতে জব করে এবং তাদের সাথে কথা হয়ে আমার এত ভালো লাগলো এবং তারা আমার জন্য এত হেল্পফুল ছিল এবং আমাকে এত সুন্দর করে ডাকছিল, ডেকে কথা বললো। তো তাদের চাকরির ইস্যুর জন্য আমি তাদের ফটো বা ভিডিও কিচ্ছু দিতে পারবো না। তারা আমাকে খুব সুন্দর উইশ করেছে আজকে আমার জার্নিটা যাতে ভালো হয় তার জন্য, এবং আমিও উইশ করছি তারাও যেন খুব খুব ভালো থাকে আর প্রচণ্ড ফ্লারিশ করে। ফ্লাইটে ওঠার পর থেকে জানি না কেন প্রচণ্ড ভালো ভালো জিনিস হচ্ছিল। নীল আর আমি এই ধারে বসেছিলাম আর জানলা সাইডে অন্য একজন ভদ্রলোক বসেছিলেন। আমি ভিডিও করছি দেখে উনি বললেন যে তুমি বরঞ্চ জানলা ধারে এসে বসো, আমার অত দরকার নেই জানলার সাইডে বসো। যেহেতু আগে থেকেই বুক ছিল তাই জন্য আমরা এই জানলা সাইডটা পাইনি, বাট আমার মনে ইচ্ছা ছিল যে যখন আমি কলকাতাটা ছাড়বো তার একটা ছোট ভিডিও অন্তত আমার কাছে আমি করে রাখবো। কি জানি হয়তো ভগবান শুনতে পেয়েছিলেন, তাই জন্য কোনোভাবে আমাকে অ্যারেঞ্জ করে দিলেন। এই বছর দুর্গাপুজো, কালী পুজো বা আপকামিং যা যার বাংলা ইভেন্ট আছে কোনোটাতেই থাকতে পারবো না। কলকাতা, তোমার আশীর্বাদেই আজকে আমরা যাচ্ছি তোমার থেকে দূরে, বহু দূরে, সুদূর আমেরিকাতে। তোমার কাছে আবার ফিরতে হলে আমাকে কাটাতে হবে 2 বছর। প্রাণ ভরে একটা দীর্ঘশ্বাস নিয়ে তোমার গন্ধ মেখে আমি যাচ্ছি। আশীর্বাদ করো কলকাতা, যেন তোমার নাম আমি যেখানে যাচ্ছি সেখানে উজ্জ্বল করতে পারি। পুরো কলকাতা এখন ঘুমে আচ্ছন্ন, আমি আজ রাত দেখছি কলকাতাকে একদম প্লেনের ওপর থেকে। এই দৃশ্য একেবারে চোখে আটকে নিয়ে যাচ্ছি। একদম 2 বছর পরে ফিরে এভাবেই দেখা করব। ফ্লাইট ছাড়ার 8 ঘন্টার মধ্যেই আমাদের মিল প্রোভাইড করা হয়ে গেছিলো। লখনৌ স্টাইল বিরিয়ানি ছিল এবং আমি এরমভাবে ভিডিও করছি দেখে ওখানকার কেবিন ক্রু আমাকে এক্ষুনি একটা লাইট জ্বালিয়ে দিল। তার সাথে ছিল একটা টক দই এবং জল। এটাই আমাদের আজকে ডিনার। এটা খেয়ে নেওয়ার পর 3 থেকে 4 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব আবুধাবিতে সকালবেলা। আবুধাবিতে আমরা ল্যান্ড করি, এত দুর্দান্ত দোকানগুলো, বুলগারি, গুচি, প্রাডা, কি নেই, ডিওর, এভরিথিং ইজ দেয়ার। ওখানে দ্য শখ বলে একটা দোকান আছে, ওটা আরাবিয়ান দোকান। তো ওটার সামনে দেখছিলাম আবার একটা উট রাখা, কি দারুণ কালেকশন ভেতরে। বাট আমাদের 3-4 ঘন্টার মধ্যে আরেকটা ফ্লাইট, কানেক্টিং ফ্লাইট, যেটা আবুধাবি থেকে চলে যাবে বস্টনে। তো তাই জন্য আমাকে নীল তাড়াহুড়ো করছিল। একটা দুর্দান্ত সুন্দর সকাল দেখলাম আবুধাবিতে, কি দুর্দান্ত লাগছিল যে কি বলবো তোমাদের। সেই সকালবেলা আবুধাবিতে মানে লাইক 6টা বাজে, তখনই 34 ডিগ্রি সেলসিয়াস ছিল। প্রচুর গরম আবুধাবিতে, মানে বেলায় তো আরো বেশি বেড়ে যায় গরমটা। আবুধাবি থেকে আমাদের বস্টন যেতে এখন লাগবে 16 ঘন্টা। তো কলকাতা থেকে আবুধাবি আসতে আমাদের 5 ঘন্টাই লেগেছে, আর রাতের ফ্লাইট ছিল। মনে হচ্ছে আমার চোখ ছিঁড়ে যাচ্ছে, এত ঘুম পেয়েছে, এত টায়ার্ড লাগছে। এখন তো টানা 16 ঘন্টার ফ্লাইট, আমি জানি না কি করব। কিন্তু ফ্লাইটটা একদম অন টাইম ছিল। এখন আমরা এতিহাদে যাব। সো এখানে আমাদের সিটে দেওয়া হয়েছে একটা করে পিলো, একটা হচ্ছে কম্বল আর তার সাথে একটা হেডফোন। তুমি পার্সোনালভাবে একদম হেডফোনে সিরিজ দেখতে পারো, অনেক ধরনের সিরিজ আছে। তাছাড়া তোমার কম্বলটা মানে কমফোর্টেবল, ভেরি কমফোর্টেবল, আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার সাথে একটা বালিশে তোমার এতক্ষণের জার্নিটা খুব ভালো যাবে। বাট সত্যি কথা বলতে লেগ স্পেসটা ভীষণ ছোট। পরপর 3 জন বসলে, মানে আমি আর নীল পাশাপাশি বসলাম, তার পাশে যদি অন্য আরেকজন বসে তখন প্রচণ্ড গাদাগাদি হবে, এটাই হচ্ছে যা প্রবলেম। বাট লাকিলি আমাদের যে 3 নম্বর জন আসার কথা ছিল সে আসেনি। তো আমাদের মাঝখানের যে সিটটা ওটা আমরা
ফাঁকা রেখেছিলাম আর ওখানে আমি পা টান করে ঘুমাচ্ছিলাম আর নীল একদম ধারের সিটটায় বসেছিল। জাস্ট এখানে দেখাচ্ছে যে আবুধাবি থেকে কতটা লাগে বস্টনে যেতে। মানে অলরেডি আমরা কলকাতা ছেড়ে কত দূর এসেছি আবুধাবিতে, এবার আবুধাবি থেকেও যে কতটা দূর, মানে আমি যে অ্যাকচুয়ালি আমার হোম টাউন থেকে কত দূরে চলে গেলাম, মানে আমি এর থেকে দূরে মনে হয় আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। ছেড়ে দিলাম এখন আবুধাবির মাটিও। আমি সত্যিই বলতে পারবো না আমি আজকে ঠিক কতটা দূরে আছি কলকাতা থেকে। এখন তো আমাদের ফার্স্ট মিল প্রোভাইড করেছে, এটা বলতে পারো যে সকালের ব্রেকফাস্ট। তো প্রথমেই দিয়েছে টক দই আর ওটস, আর সাথে একটা আমের পাল্প, আর ফল দিয়েছে এখানে তরমুজ দিয়েছে, আর দিয়েছে মাস্ক মেলন, তার সাথে এখানে আছে একটা ক্রোসন এবং ওটা খাওয়ার জন্য দিয়েছে একটা জ্যাম। তার সাথে একটা কফি নিয়েছি আমি ড্রিঙ্কসের মধ্যে, এখানে তুমি ফ্রুট জুসও নিতে পারতে, বিভিন্ন ধরনের জুস ছিল আর তার সাথে চাও ছিল, বাট এখানে তো আমি কফিই নিয়েছি, দেখি কফিটা কেমন খেতে। মেন জিনিস ছিল চিজ অমলেট, একটা বেকড মাশরুম, সসেজ, একটা ব্রেড, আর তার সাথে ছিল বিনস। আমি তো বিনস খাইনি, এর মধ্যে অনেক কিছু আমি খাইনি, যাই হোক এটা খেয়ে দিয়ে আমি বেশ অনেকখানি ঘুমিয়েছিলাম। তারপরে ওই বিকালবেলার দিকটাতে আমাদের স্ন্যাক দিয়েছে, জুস নিয়েছি আমি সেই সময়, আর তার সাথে দিয়েছে একটা স্লাইস পিৎজা, এটা চিকেন চিজ পিৎজা ছিল। যেহেতু 3টে সিটের মধ্যে মাঝখানে একজন বসেনি, তাই জন্যই একমাত্র আমি এতটা আরাম করে যেতে পেরেছি, না হলে না আমি অনেকক্ষণ পা ঝুলিয়ে বসতে একদম পছন্দ করি না। মাঝখানে বেশ অনেকটা সময় গেছে, তারপরে আবার আমরা খেতে পেয়েছি একদম নামার 2 ঘন্টা আগে, যেগুলো আমি শর্টসে বলবো। আর ওপর থেকে দেখো আমেরিকার বস্টন দেখতে এত সুন্দর, আমি এখনো ভাবতে পারছি না ফাইনালি আমি নিজের চোখে আমেরিকা দেখছি। আবুধাবি থেকে 16 ঘন্টা যে আমি জার্নি করে আমেরিকা ঢুকলাম, আমি একবারও কিন্তু রাত হতে দেখি। তোমরা যখনই অন্ধকার জায়গাটা দেখছিলে, যেহেতু ফ্লাইটের ভেতরে আলোগুলো ডিম করা ছিল এবং জানলাগুলো ডার্ক করা ছিল, তাই জন্য মনে হচ্ছিল ওটা অনেক রাত হয়ে গেছে, বাট রাত আমরা লিটারালি দেখিনি। কন্টিনিউয়াসলি টাইম জোন চেঞ্জ হচ্ছে। ছোটবেলায় আমরা আমেরিকার কত ম্যাপ পয়েন্টিং করেছি, আটলান্টিক সাগরের কত ম্যাপ পয়েন্টিং করেছি, রাইট? আর এই দেখো আমি নিজের চোখের সামনে এখন দেখতে পাচ্ছি আটলান্টিক মহাসাগর। আমি নিজের চোখে না সত্যি কথা বলতে বিশ্বাসই করাতে পারছি না যে আমি আজকে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ফ্লাইটে করে যাচ্ছি ওটাকে দেখতে দেখতে, যেটা আমি একদিন ভূগোল বইতে পড়েছি, ম্যাপ পয়েন্টিং করেছি। মানে এটাও সত্যি, মানে আমি এটা জাস্ট লিটারালি বিশ্বাস করতে পারছি না। বস্টন এয়ারপোর্টটা তোমাদের দেখাতে পারিনি কারণ ওখানে আমাদের ইমিগ্রেশন হয়েছে, সো ইমিগ্রেশনের প্রচুর লাইন ছিল, অনেক কাজ ছিল আর কি। সো ওই সমস্ত করে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করেছি এবং সাকসেসফুলি কমপ্লিট করেছি। তারপরে এখন আমরা আমাদের লাস্ট ফ্লাইট বস্টন টু ন্যাশভিল, সেটা হচ্ছে জেট ব্লুজ, ওই ফ্লাইটের এয়ারলাইন করে আমরা এখন যাচ্ছি ন্যাশভিল, যেখানে তোমাদের নীলাক্ষী এবার থেকে ভ্লগ দেবে। এই দেখো ঢুকে পড়েছি এখন আমরা ন্যাশভিলে, এক্ষুনি ফ্লাইটটা ল্যান্ড করবে। এইমাত্র আমরা বস্টন থেকে 2 ঘন্টার মধ্যে ন্যাশভিলে পৌঁছে গেলাম। ওপর থেকে ন্যাশভিল যতটা সুন্দর দেখতে লাগছে আসলেও ততটাই সুন্দর। আমি প্রচণ্ড উদ্গ্রীব হয়ে আছি কখন থেকে তোমাদের এর পরের ভ্লগগুলো দিতে থাকবো। অ্যাট লাস্ট আমি পৌঁছে গেলাম ইউএসের ন্যাশভিলে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।